বর্ণাঢ্য শোভাযাত্রা হঠাৎ বাজলো খেলা হবে। বিক্ষোভে পথ অবরোধ কর্মী সমর্থকদের। আজ একসঙ্গে র্যালি করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বামেদের 5 প্রার্থী। সেই বামেদের মিছিল আলিপুর মিউজিয়াম পেরোলেই মাইকে খেলা হবে গান বাজতে শুরু করে। এর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ করেন বাম কর্মীরা। পুলিশ আগে থেকে জানা সত্ত্বেও কেন মাইক বাজিয়েছে? বাম কর্মীদের একাংশের দাবি, পুলিশের অপদার্থতার জন্য যতক্ষণ না পুলিশ ক্ষমা চাইছে ততক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ করবেন তারা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার সায়রা শাহ আলিম, ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান, মথুরাপুরের শরৎচন্দ্র হালদারের পাশাপাশি জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল হাজরা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারা নিজেদের সংশ্লিষ্ট ইলেকটোরাল অফিসের মনোনয়ন পেশ করার কথা ছিল। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং এবং দক্ষিণ 24 পরগনার বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে আলিপুর জেলাশাসক অফিসের মনোনয়ন জমা পড়বে। এই 5 কেন্দ্রের ভোট হবে শেষ দফায়, অর্থাৎ 1 জুন। চলতি বছর লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে 4 জুন। আলিপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ, কলকাতা। এত সাহস হয় কি করে মমতা ব্যানার্জি পুলিশের? এই পুলিশ তো গ্রিন করিডোর করে কয়লা চুরি, বালি চুরি, টাকা নিয়ে এসেছিল। আজকে সেই পুলিশ গাড়ি ছেড়ে যানজট করছে। এর আগে তৃণমূলের লোক ঢুকেছে, আগের দিন কত লোক নিয়ে ঢুকেছে। তৃণমূল প্রশাসন এই প্রতিপদে বাধা তৈরি করে ভাবছে বিরাট বাঘ মেরেছে, হাতি মেরেছে। আমরা হাসি মুখে বলছি এই সব বলদামও যত করছে, এই সব বলদামও যত করছে ভোট করছে। হ্যাঁ, আবার কি এই রাস্তায় এতদিন ধরে এত বছর এত সময় জমা দিতে আসে, আপনারা জানেন না? এই রাস্তায় এই চেহারা দেখেছেন কোনোদিন? আজকে যা করেছে অনুমতি নেওয়া ছিল না। কি করবো? সাইড দেবো আমি। এটা কি গুজরাটের মতো করতে চাইছে? নমিনেশন উইথড্র করাবে, নমিনেশন ঢুকতে দেবে না, দেরি করাবে বলে বাংলায় কিছু নেই। তৃণমূল বলো, আজকে এই মিছিল এতদিনের মিছিল, চেনা মিছিল, জানানো মিছিল, হাজার হাজার মানুষের মিছিল, সেই মিছিলে বাধা তৈরি করার চেষ্টা, বারবার বাধা তৈরি করার চেষ্টা। পুলিশ প্রশাসন যে রুটে মিছিল যাওয়ার কথা, ক্যান্ডিডেটটা লোক নিয়ে যাবে, সেটা ইচ্ছে করে ব্লক করেনি, জ্যাম করিয়ে দিয়েছে। তৃণমূল ওখানে অস্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমরা বলছি এই সব করে এই গোটা রাস্তাটা ব্রিজের ওপর থেকে পুরোটা, আমরা বলছি এসব যত করবে তত ভোট কমবে, মানুষ দেখছেন, এবং এর সব জবাব 1 তারিখ পাবে। কাজ করতে পারবে, নয়ন জুলিগুলি ভরাট হবে না। সর্বোপরি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ নিঃশ্বাস নিতে পারবে, মুক্ত আবহাওয়াতে মানুষ কথা বলতে পারবে, সেই পরিবেশ। যারা সন্দেশখালী এবং বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রসঙ্গ তুলছে বিভিন্ন কেন্দ্র থেকে, এই নিয়ে কি বলবেন? তো এই নিয়ে কিছু বলার নেই। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, জনমোহনী মানুষের টাকা নিয়ে মানুষকে দিচ্ছে, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের বিকল্প প্রশ্ন হচ্ছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডারে পরে তার বদলে মা বোনের কী দিতে হচ্ছে? নিজের সম্মান, নিজের ইজ্জত, রাত 12টার সময় ফিটে করতে টাকা। ফলে বাংলার মানুষ প্রশ্ন করছে। কিন্তু সন্দেশখালী নিয়ে তৃণমূল বলছে কিছু হয়নি। বিভিন্ন দেখুন, তৃণমূল বিজেপির স্টিং অপারেশন নাটক চলবে। সে নারদার নাটকের স্টিং অপারেশন আমরা দেখেছি, এখন সন্দেশখালী স্টিং অপারেশন আমরা দেখছি। ফলে কোনটে ঠিক কোনটে ভুল, কোর্ট আছে, আদালত আছে, মানুষ বিচার করবে। কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শেখ শাহজাহানের মতো অলিতে গলিতে, ছোটোখাটো বড় মেজো তৃণমূলের সর্বস্তরে এরকম অলিতে গলিতে গুন্ডা ক্রিমিনাল ভর্তি আছে। তাদের বিরুদ্ধে মানুষ কোনো কথা বললে তাদের উপর আক্রমণ নামিয়ে আনে। এটা তো বাস্তব কথা। গোটা শুধু সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র শেখ শাহজাহানের মতো অসংখ্য গুন্ডা ক্রিমিনাল আছে। সর্বোপরি ডায়মন্ড হারবার, ওনারা বলে ডায়মন্ড হারবারে নাকি ফুটবল টিম আছে। আমরা বলছি ডায়মন্ড হারবার ফুটবল টিম হচ্ছে হাতির দেখানো দাঁত, সামনে দেখানো, কিন্তু ভেতরে হচ্ছে আসল টিম আছে পঞ্চায়েতে। যে টিম ভোটের দিন ছাপ্পা মারে, যে টিম তোলাবাজি করে, যে টিম 100 দিনের টাকা লুটে পুটে খায়, যে টিম মানুষকে কথা বলতে না দেয়, যে টিম নয়নজুলি দখল করে প্লট আকারে বিক্রি করে, সেই টিমের বিরুদ্ধে মানুষ মুখ খুলবে। আস্তে আস্তে মানুষ মুখ খুলছে, মানুষ মুখ খোলা শুরু করছে। কিন্তু শুধু জাহাঙ্গীর কেন, আমি বলছি জাহাঙ্গীর তো একটা মাত্র, এরকম অসংখ্য জাহাঙ্গীর ডায়মন্ড হারবারে আছে। শুধু জাহাঙ্গীর নয়, জাহাঙ্গীর তো আছে, জাহাঙ্গীরের নাম ফেটেছে, কিন্তু জাহাঙ্গীরের মতো আরও অসংখ্য আছে। প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা বুথে আছে, যাদের কাজ হচ্ছে কারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছে, কারা বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তাদেরকে বাড়িঘর চালিয়ে দাও, কেস দাও, ফাইন দাও,
জীবন দুর্বিষহ করে তোলে। ফলে মানুষ তাদের বিরুদ্ধে আতঙ্কের মধ্যে আছে। মানুষ যেদিন কথা বলবে, মানুষ যেদিন ঐক্যবদ্ধ হবে, সেদিন শেখ শাহজাহানের মতো অবস্থা হবে, পালানোর পথ পাবে না বাংলার মাটিতে। আর গোটা বাংলার মানুষ সেদিকেই যাচ্ছে। খুবই খারাপ হতো যাতে প্রথম আমরা নমিনেশন দিতে এসে পুলিশের যে অব্যবস্থা, রাজ্যের যা অব্যবস্থা, এটা তো মেনে নেওয়া যায় না। আপনাদের কি কোথা থেকে বাধা দেওয়া হলো? বাধা হলো একেবারে প্রথম থেকে, এই গেট থেকে বাধা দেওয়া, কোনো লোক নেই, পুলিশ সমস্ত গাড়ি। হ্যাঁ বলুন, বাধা কি কারণে আমরা জানি না। আমরা তো নমিনেশন আজকে হবে, এটা সরকারের নিয়ম, কিন্তু অফিস বলে কিছু আছে? এটা তো ইচ্ছা করে গাড়টা করা হয়েছে। এবং পুলিশের তো একটা কর্তব্য ছিল যে অন্তত রাস্তাটা ক্লিয়ার রাখা, আর কিছু আর না। আমাদের যাই হোক না হোক সেটা পরের কথা, কিন্তু পুলিশ তো রাস্তাটা ক্লিয়ার রাখবে। এই দায়িত্বটা তো অন্তত পড়ে। প্রশাসন এইটুকু করতে পারবে না? যাক, নিজেদের মধ্যে নয়, আমার কথা দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখনই প্রথম এখানে আলিপুরে এসে পৌঁছেছি, সেখান থেকে প্রচুর গাড়ি দিয়ে আমাদের অবস্ট্রাকশন করা হচ্ছে। এটা তো নৈতিক নয়, এটা প্রশাসন আছে বলে দেশে এটা মনে হয় না। আমার তো মনে হয় যে এই নৈরাজ্যটা দূর হওয়া দরকার, এবং পুলিশ অন্তত যে অনুভব করা দরকার, পোশাক পরলেই যে ক্ষমতাটা থাকবে তা তো মানে নেই। সমরেন্দ্রনাথ মণ্ডল, জয়নগর কেন্দ্রে। উনি জয়নগর আরএসপি ক্যান্ডিডেট। দেখুন, নমিনেশন হয়েছে, মানুষের প্রচুর রেসপন্স পাচ্ছি। আজকে নমিনেশন জমা দিয়েছি। মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যদি ভোট উৎসবে নিজেকে অংশগ্রহণ করতে পারে, তাহলে 1 তারিখে মানুষ, 4 তারিখে গল্প আছে। ডায়মন্ড হারবারের মানুষ অন্য ইতিহাস লিখবে, সেদিকে তাকিয়ে আছি। ভোটের দিন কি শান্তিপূর্ণভাবে ভোট হবে? একদমই হবে না, কারণ এর আগে ডায়মন্ড হারবারে যা করেছে, গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সর্বোপরি লাস্ট পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে যেভাবে ছাপ্পা, লুট, খুন, কর্মীদেরকে কেস থানাতে তুলে নিয়ে আসা, যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দেয়, যেভাবে অত্যাচার হয়েছে, তাতে মানুষ ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। আমরা মানুষকে কনফিডেন্স দিচ্ছি যে আমরা কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনকে বলেছি, কিন্তু আমরা ওদের ভরসায় বসে নিই। মানুষকে সঙ্গে নিয়ে মানুষ যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে, মানুষ যাতে প্রতিরোধ করতে পারে, তার ব্যবস্থা আমরা করি। 3 দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলে কালী জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু আপনি আশঙ্কা প্রকাশ করছেন ডায়মন্ড হারবারে সঠিক ভোট হবে না। দেখুন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এটা বাংলার পক্ষে সবাই জানে। গত পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে, গত লাস্ট পৌরসভা নির্বাচনে যা হয়েছে, তাতে পরিষ্কার হয়েছে ডায়মন্ড হারবার মডেলটা কি। নিঃশব্দ বিপ্লবের নামে আসলে নিঃশব্দ সন্ত্রাস গোটা ডায়মন্ড হারবার জুড়ে চলছে। এটাই ডায়মন্ড হারবার মডেল, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আমার অসংখ্য দেয়াল লেখা হয়েছে, কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, থানাতে কেস নিচ্ছে না। এটাই ডায়মন্ড হারবার মডেল। কিন্তু ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা বিকল্প রাজনীতির লড়াই, তাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই লড়তে রাজি আছি, এবং এই লড়াই আমরা জিতবো। এইভাবে বাধাপ্রাপ্ত হবেন, এই জিনিসটাকে আজ করতে পেরেছে। দেখুন, যে এই মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি, যে গ্রিন করিডোর করে কয়লা চুরির টাকা কলকাতা নিয়ে এসছে, চাকরি চুরির টাকা কলকাতাতে নিয়ে এসছে, বালি চুরির টাকা কলকাতাতে নিয়ে এসছে, যত চুরির টাকা এই পুলিশ গ্রিন করিডোর করে নিয়ে এসছে। আজকের আমাদের নমিনেশন ছিল, শান্তিপূর্ণ মিছিল ছিল, শান্তিপূর্ণ নমিনেশন ছিল। সেই নমিনেশনে হঠাৎ করে রাতারাতি রাস্তা বন্ধ, রাতারাতি পুলিশ ব্যারিকেড করলো। আমরা ক্যান্ডিডেট, আমি সৃজন দুজনে দাঁড়িয়েছে, আমাদেরকে পুলিশ আটকাচ্ছে। কার হুকুমে আটকাচ্ছে? এটা কি উত্তর, এটা কি গুজরাট ভেবেছেন? গুজরাটে যেমন নমিনেশন ক্যান্সেল করে দিল, সেই কায়দায় কি পশ্চিমবঙ্গের মাটিতে করতে চাইছেন? আমরা বলছি, বামপন্থীরা এসব নমিনেশন আটকে ফাটকে কোনো লাভ হয় না। আমাদের সব ব্যারিকেড ভাঙা আমাদের ছোটো থেকে অভ্যেস আছে, আর আমি আর সৃজন দুজন অনেক দিন পরে আবার একসঙ্গে এসেছি, ফলে এসব ব্যারিকেড আমাদের কাছে নতুন কোনো বিষয় না। দাদা, আপনাদের পার্টি বাংলাদেশে কতটা সিটে জিতবে আশাবাদী করছে? 4 তারিখে রেজাল্ট হলে আপনিও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। দাদা, অভিষেক আশায় মরে চাষ, আমরা ওরকম আশাবাদী নই। বাস্তবের মাটিতে আমরা লড়াই করছি, মানুষ রায় দান করুক, তারপরে বলা যাবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ডায়মন্ড হারবারে এমন কাজ হয়েছে পুরো ভারতবর্ষেও কাজ হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছেন তো। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস নামিয়ে এনেছেন, ডায়মন্ড হারবারের মডেলের নামে যে ডায়মন্ড হারবারের যে সন্ত্রাস, বাড়িঘদ্দ জ্বালিয়ে দেওয়া, বাড়িঘদ্দ লুট, 50,000 1 লাখ ফাইন দিতে হবে, যেভাবে নন জুলিগুলি ভরাট করেছে, যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রাস্তার দুধারে যেভাবে একটার পর একটা
কলকারখানা বন্ধ হয়েছে, সত্যি ভূভারত নেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে স্বাধীনতা এত বছর পরে পানীয় জল কিনে খেতে হচ্ছে। লোকে বলছে ওনার লিপস অ্যান্ড বাউন্সের জলের কোম্পানি যায়, সেজন্য যাদের জল বিক্রি হয় সেজন্য, আমি জানি না। সত্যি ভূভারতে নেই, উনি ঠিকই বলেছেন। ডায়মন্ড হারবারে এমন কাজ করেছেন গোটা ভূভারতে নেই, কিন্তু সেই কাজটা হচ্ছে ভোট লুট, সন্ত্রাস, মানুষের কথা বলতে না দেয়। কিন্তু মডেল তো হ্যাঁ, এটা ভালো হয়েছে তো বেশ? স্বাধীনতা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।